السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ চ্যানেল নিবেদিত আজকের ইসলামিক অনুষ্ঠান হীরার আলোতে আমি মোহাম্মদ হাফেজ মাওলানা মুস্তাফা কামাল আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে এসে উপস্থিত হয়েছি। আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের তৃতীয়তম দিন। তো মাহে রমজানের অনেক গুরুত্ব ও ফজিলত আমরা সকলেই জানি। তো মাহে রমজানটা মুমিনের জন্য একটা বিশেষ বোনাস। আমরা যদি এই পবিত্র মাহে রমজানটা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সামনে যে পরকাল আখিরাত জগৎটা আছে, সেই জগতে আমরা কামিয়াবি হতে পারব। আর যদি আমরা এই মাহে রমজানটা আমাদের সময় নষ্ট হয়ে যায়, হেলাই খেলাই কাটিয়ে দেই, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল যে আখিরাত আছে, দুইটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা মাহে রমজানুল মুবারকের মাস পাইল, এরপরেও এদের গুনাহকে পোড়াইতে পারল না, এদের গুনাহকে শেষ করতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং জিবরাইল আমিন বলেছেন, নিঃসন্দেহে এটা কবুল হবে। এজন্য আমরা মাহে রমজান পেলাম, মাহে রমজানের গুরুত্ব বুঝলাম না, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া মুসলমান আর একটাও হতে পারে না। আমি এই দেশ চ্যানেল নিবেদিত হীরার আলো অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত মুসলমান ভাইদেরকে জানাতে চাই, এই রোজার বিধান শুধু আপনার আমার জন্যই নয়, যারা পূর্ববর্তী মানুষ ছিল তাদের জন্যও এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? যেন মানুষ মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহ বিরু হতে পারে। এই আল্লাহ বিরু আমরা যদি হতে চাই, তাহলে আমাদেরকে এই মাহে রমজানের রোজা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এখন বলতে পারেন যে কিভাবে আমরা পরিপূর্ণ রোজা আদায় করব। আমাদের সমাজে আমরা রোজা রাখার পরেও আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমি এই দেশ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, কিভাবে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাইতেছে, কিভাবে আমাদের রোজা সঠিক আদায় হচ্ছে না।
আমরা সকলেই রোজা রাখি। রাখার পরে আল্লাহ তাআলা যে আমাদেরকে চক্ষু দিয়েছে, চোখ দিয়েছে, এই রোজা রাখার পরেও আমরা আমাদের এই চোখ দিয়ে অশ্লীল কিছু যখন দেখি তখন আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যায়। আমাদেরকে যে আল্লাহ তাআলা কর্ণ দিয়েছে, কান দিয়েছে, এই কর্ণ দিয়ে যখন আমরা ফাহিশা গান বাজনা শুনি তখন এই কানের রোজাটাও নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান দিয়ে যখন আমরা মানুষের গীবত করি, মানুষকে জবান দ্বারা গালিগালাজ করি, জবান দিয়ে মানুষকে কষ্ট দেই, তখন আমার রোজাটা পরিপূর্ণ হয় না। এই রোজা পরিপূর্ণ করতে হলে আপনাকে আমাকে আমার জবানের হেফাজত করতে হবে, আমার কর্ণের হেফাজত করতে হবে, আমার চোখের হেফাজত করতে হবে। এই রোজা এত মূল্যবান কেন? এই রোজার মাস এত মহামূল্যবান এই জন্য আমি পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে যে আমল করলে লাভ পাই, যে লাভ হয়, অন্য কোনো মাসে এরকম লাভ হবে না। দেখেন, আমরা অন্য মাসে যেরকমভাবে একটা নফল ইবাদত করলে আপনি শুধু সেই নফলটারই সওয়াব পাবেন, শুধু নফলেরই সওয়াব হবে। কিন্তু আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মাহে রমজানে এমন বিশেষ ফজিলত দিয়েছে এই রোজার মাধ্যমে। এই মাহে রমজান মাসের মাধ্যমে কেউ যদি এই মাহে রমজানের মধ্যে এক রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসে ফরজ ইবাদত, ফরজ এক রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উল্লেখ্য, আমি বলতে চাই, আমি যদি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আর এই হায়াতের জিন্দেগিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি জিন্দেগি ভর নফল ইবাদত করলাম, নফল নামাজ পড়লাম, আর এই নফল নামাজ আমার আপনার থেকে যে একটা ফরজ ছুটে গেছে, এই ফরজের সমতুল্য কখনোই হবে না। কিন্তু আল্লাহ তাআলা এই মাহে রমজানের উসিলা করে, এই মাহে রমজানের বরকতে, এই পবিত্র মাহে রমজানের বরকতে আল্লাহ তাআলার কাছে যদি আমরা এক রাকাত নফল ইবাদত করি, নফল নামাজ পড়ি, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি একটা এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করে, ফরজ নামাজ পড়ে, এক রাকাত ফরজ নামাজ পড়লো, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অন্য মাসে 70 রাকাত ফরজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি এই দেশ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, আমরা যেন এই পবিত্র মাহে রমজানের বরকত হাসিল করতে পারি। এই মাহে রমজানটা হলো মুমিনের জন্য একটা বিশেষ মাস। আমরা দেখে থাকি ব্যবসায়িক যারা ব্যবসা আছে, সিজনাল ব্যবসা করার জন্য, লাভবান করার জন্য তারা সেই সিজনটাকে কাজে লাগায়। মুমিনও ওরকমভাবে
তার আখিরাতকে কাজে লাগাতে চাইলে, তার আখিরাতকে সুন্দর বানাতে চাইলে, তার আখিরাতের মধ্যে যদি ভালো থাকতে চায়, আখিরাত যদি সুন্দর করতে চায়, তাহলে মুমিনের জন্যও এই মাহে রমজান একটা সিজন, এই মাহে রমজান একটা সিজন। তো ভাইয়ের আমার, এই সিজনটাকে কাজে লাগাই, এই পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাসটাকে আমরা কাজে লাগাই। এই মাসকে কাজে লাগিয়ে, এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসকে কাজে লাগিয়ে আমাদের আখিরাতকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করার জন্য সকলকে তৌফিক দিক। তো ভাইয়ের আমার, আজকে হেরার আলো দেশ চ্যানেল আয়োজিত এই ইসলামিক অনুষ্ঠানে আমরা যে যেখান থেকেই আলোচনাটুকু শুনলাম, যে যেখান থেকেই আলোচনার মধ্যে থাকলাম, আমি বলবো আপনারা এই আলোচনাটুকু আমল করার জন্য নিজে আমল করবেন এবং অন্যকে আমল করার জন্য, অন্যকে জানিয়ে দেওয়ার জন্য অন্যের সাথেও আপনারা আমরা শেয়ার করে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। সকল বলে আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।